সাভার মডেল থানাধীন ভাঙা ব্রিজের আগে তুরাগ ময়লার স্তূপে গত 25 অক্টোবর 2025 খ্রিস্টাব্দে 25 লক্ষ টাকার একটি ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলা রুজুর পরে ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ডিবি উত্তর একটি ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের এক পর্যায়ে তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ডাকাত দলের উপস্থিতি শনাক্ত করে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে 9 জন ডাকাত গাড়িসহ অ্যারেস্ট করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের কাছে র্যাবের কোটি, ওয়াকিটকি, খেলনা পিস্তল, হ্যান্ডকাপ এবং আরও অন্যান্য সরঞ্জাম সহ তাদের অ্যারেস্ট করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে 5 লক্ষ টাকা রিকভার হয় এবং বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে। উল্লেখ্য যে গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধন্যবাদ। 9 জনকে একসাথে গ্রেপ্তার করছেন কিনা, কাকে কোথা থেকে করছেন, কখন করছেন? আমরা প্রথমে 7 জনকে অ্যারেস্ট করি এবং পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে আরও 2 জনকে অ্যারেস্ট করি এবং এই দলের নেতৃত্বে ছিলেন শহীদুল নামে এক ডাকাত। তাদের সাভার থেকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের দেওয়া তথ্য মতে বাকি 2 জনকে আমরা ডিএমপি থেকেও গ্রেপ্তার করি। তাদের আমরা 7 দিনের রিমান্ড চাচ্ছি। শুরু করব। সাভার মডেল থানাধীন ভাঙা ব্রিজের আগে তুরাগ ময়লার স্তূপে গত 25 অক্টোবর 2025 খ্রিস্টাব্দে 25 লক্ষ টাকার একটি ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলা রুজুর পরে ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ডিবি উত্তর একটি ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের এক পর্যায়ে তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ডাকাত দলের উপস্থিতি শনাক্ত করে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে 9 জন ডাকাত গাড়িসহ অ্যারেস্ট করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের কাছে র্যাবের কোটি, ওয়াকিটকি, খেলনা পিস্তল, হ্যান্ডকাপ এবং আরও অন্যান্য সরঞ্জাম সহ তাদের অ্যারেস্ট করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে 5 লক্ষ টাকা রিকভার হয় এবং বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে। উল্লেখ্য যে গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধন্যবাদ। 9 জনকে একসাথে গ্রেপ্তার করছেন কিনা, কাকে কোথা থেকে করছেন, কখন করছেন? আমরা প্রথমে 7 জনকে অ্যারেস্ট করি এবং পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে আরও 2 জনকে অ্যারেস্ট করি এবং এই দলের নেতৃত্বে ছিলেন শহীদুল নামে এক ডাকাত। তাদের সাভার থেকে আমরা অ্যারেস্ট করি এবং